মানুষগুলো সকালে কাজে যায় আর ফিরে আসে সন্ধ্যায় লাশ হয়ে। একটা ভবন হঠাৎ করে ভেঙে পড়ল আর গিলে ফেলল হাজার হাজার প্রাণ। কিছু বুঝে ওঠার আগেই তারা চাপা পড়ল ইট, সিমেন্ট আর পাথরের নিচে। আসসালামু আলাইকুম মাই কোয়ালিটিফুল অডিয়েন্স, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলেন শুরু করি। 24শে এপ্রিল 2013 সকাল 8:45। হঠাৎ করেই একটা বিকট শব্দ, তারপর একটা ভবন ধসে পড়ল চোখের পলকে। 8তলা ভবনের ভিতর তখন কাজ করছিল প্রায় 3000 মানুষ। কারো হাত পা চাপা পড়ে পিলারের নিচে, আবার কারো মাথার উপর ভেঙে পড়ে ছাদ এবং ছাদের উপরে থাকা মেশিন। কেউ চিৎকার করে বলছিল, আমাকে একটু বাঁচাও। কেউ চিৎকার করে বলছিল, আমি মইরা গেলে আমার ছোট্ট মাইয়াটার কি হইব। কেউ কেউ শুধুমাত্র অক্সিজেন আর পানির জন্য চিৎকার করে কান্না করছিল। কি নির্মম দৃশ্য, কি ভয়ঙ্কর পরিস্থিতি। মুহূর্তের মধ্যে রানা প্লাজা হয়ে উঠল এক ভয়ঙ্কর মৃত্যুপুরী। রানা প্লাজা সাভার বাস স্ট্যান্ডে অবস্থিত একটি বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে 5টি গার্মেন্টস এবং নিচতলায় শপিং মল ছিল। এই বিল্ডিংয়ে থাকা গার্মেন্টসগুলোতে প্রায় 20টি বিদেশি ব্র্যান্ডের পোশাক তৈরি হতো। দুর্ঘটনার আগের দিন অর্থাৎ 23শে এপ্রিল 2013 কারখানার শ্রমিকরা ভবনের দেওয়ালে এবং ভবনের পিলারে ফাটল দেখতে পান। ফলে ওই দিন তারা কাজ বন্ধ করে দেয়, কিন্তু মালিকপক্ষ তাদেরকে অত্যন্ত কড়া ভাষায় কাজে ফিরে যেতে বলে। আবার এই কথাও বলে তারা যদি পরের দিন কাজে না আসে তাহলে তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হবে। ভবনের মালিক ওই দিন সেখানে যায় এবং সবাইকে বলে আগামী 100 বছরেও এই বিল্ডিং ভাঙবে না। চাকরি হারানোর ভয় আর মালিকপক্ষের চাপার জোরে পরের দিন শ্রমিকরা কাজে যোগ দেয় এবং কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই বিদ্যুৎ চলে যায় এবং তখনই তারা সেখানে 3টা জেনারেটর অন করে। আর এই জেনারেটরের তীব্র ভাইব্রেশনে নড়ে ওঠে সবকিছু। ধসে পড়ে রানা প্লাজা নামের ওই ভবনটি এবং ভবনের নিচে চাপা পড়ে হাজার হাজার মানুষ। সবচেয়ে বড় শকিং ফ্যাক্ট হচ্ছে এই ভবনটি মাত্র 5 তলা করার কথা ছিল এবং 5 তলা করার অনুমতি ছিল, কিন্তু তারা সেটিকে 8 তলা বানায়। সম্পূর্ণ ভবন জুড়ে তারা শপিং মল বানাবে এই বলে তারা সরকারের কাছ থেকে অনুমতি নেয়, কিন্তু পরবর্তীতে তারা এই ভবনটিতে অনেকগুলো গার্মেন্টস বসায় এবং গার্মেন্টসের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে মেশিন, সেই মেশিনগুলোর লোড নিতে পারেনি ভবনটি, যার ফলে পরবর্তীতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে হাজার হাজার মানুষ। এই দুর্ঘটনায় প্রাণ হারায় 1136 জন মানুষ এবং প্রায় 2000 মানুষ আহত হয়। যেন তেন আহত নয়, ম্যাক্সিমাম মানুষই পঙ্গু হয়ে গিয়েছে। দিনের পর দিন মানুষ চাপা পড়ে থাকে ধ্বংসস্তূপের নিচে। প্রায় 19 দিন ধরে উদ্ধার কাজ চলতে থাকে। উদ্ধারকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার কাজ চালাতে থাকে। কারো হাত কাটা পড়ে, কারো পা কাটা পড়ে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। উদ্ধার কাজের শেষের দিনগুলোতে ওখান থেকে ভেসে আসতে থাকে পচা লাশের গন্ধ এবং এই গন্ধ অনেক দিন যাবৎ ছিল। রানা প্লাজা ধ্বংসের কেটে গেছে 12টি বছর, কিন্তু এর বিচার কাজ এখনো শেষ হয়নি। এরকম একটা স্পর্শকাতর বিষয়ের বিচার যদি এত স্লো আগায় তাহলে আমাদের দেশের বিচার ব্যবস্থা নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে। এই দুর্ঘটনা তথা হত্যাকাণ্ডের বিচার কাজ এত স্লো আগাচ্ছে যে 138 জন মানুষের সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও বিগত 12 বছরে মাত্র 36 জন মানুষের সাক্ষ্য নিতে পেরেছে এই বিচার ব্যবস্থা। এত বড় একটা হত্যাকাণ্ডের বিচার এখনো শেষ হয়নি, তাহলে এদেশের সাধারণ মানুষ তাদের বিচার ঠিক কতটা পায় এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে। বিচার তো দূরের কথা, এই মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো হয়নি। গরিব শ্রমিক মরেছে, এরা মরলে কার কি আসে যায়, তাই না? রানা প্লাজা শুধুমাত্র একটি বিল্ডিং নয়, ওটা ছিল হাজার হাজার মানুষের স্বপ্ন, হাজার মানুষের পৃথিবী। একটা ভুল সিদ্ধান্ত, কিছুটা অবহেলা আর সীমাহীন লোভ সবকিছু তছনছ করে দিল, ভেঙে চুরমার করে দিল হাজার হাজার মানুষের স্বপ্ন। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।